চলো বন্ধুরা, এইরকম একটা সুন্দর আলুর দম করে তোমাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ কিন্তু নিরামিষ আলুর দমটা। দেখো, তার জন্য আমি বড় বড় সাইজের আলু দু টুকরো করে প্রেশারের মধ্যে দেখো জল দিয়ে নিয়ে নিয়েছি। এটাকে আমি জাস্ট দুটো সিটি দিয়ে নেব। দুটো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। দেখো, এবারে দেখো ঠান্ডা করে নিয়ে এবার আলুগুলোকে সুন্দর করে আমি ছুলে নিচ্ছি। যাই হোক, আমি ওয়েস্ট বেঙ্গল বালুরঘাট থেকে রিপা বলছি। আবার এই বড় একটা ভিডিওতে সবাইকে সুস্বাগত। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দেখো, একটা মশলা করে নেব। দেখো, কাজু, কিশমিশ আর আদা। দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে। আলুগুলোকে এবার আমি ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিলে কিন্তু দমটা খেতে অসাধারণ লাগে। দেখো, হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে কিন্তু এই ভেজে নেব। যাই হোক, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে ফ্রেন্ড, কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, আলুগুলোকে সুন্দর করে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, ভেজে তুলে নিয়েছি। দেখছো কেমন লাল করেছি? এবার ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দেখো, শুকনো ফোড়ন দিয়ে মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, একটু টমেটো দেবে। এই দেখো, টমেটো দিয়ে একটু ভেজে নেব। নিয়ে এর মধ্যে যে মিহি পেস্টটা করে রেখেছিলাম কাজু, কিশমিশ আর আদা বাটা, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি এর মধ্যে একটু মশলা অ্যাড করব। জিরা আর কাঁচা পাকা লঙ্কা ছিল বাটা, এটা আমার মিক্সিতে ফ্রিজে বাটা ছিল, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি একটু হলুদ, লবণ আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে বাটি ধোয়া জল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে দেখো, সব কিছু দিয়ে দিলাম এর মধ্যে। হলুদ, লবণ আর চিনি দিয়ে মশলাটাকে সুন্দর করে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। মশলা যতটাই পারো তোমরা ঢাকা দিয়ে দিয়ে বারে বারে ঢাকনা তুলে তুলে কষাবে। দেখবে মশলার পেপারগুলো বাইরে যাবে না এবং সবজিটাও খেতে কিন্তু অসাধারণ লাগবে আর সবজিটাও কিন্তু দুর্দান্তই লাগবে। দেখো, এবারে মশলা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবারের মধ্যে আলু দিয়ে প্রায় 10-15 মিনিট এবং সুন্দর করে কষিয়ে নেবে। ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবে আর এখানে ঝোল হিসাবে গরম জল ইউজ করবে। দেখো, আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নিয়ে এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো, দেখো কষানো আমার হয়ে গেছে, এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবে। নিয়ে ঢাকা দিয়ে রাখবে। নিভা আছে ঢাকা দিয়ে রাখবে। প্রায় 10 মিনিটের মধ্যে নিভা আছে ঢাকা দিয়ে রাখবে। এই দেখো, ঢাকা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালার যেমন এসেছে আর কি সুন্দর মাখো মাখো টাইপের হয়ে গেছে। দুর্দান্ত কিন্তু হয়েছে। এর মধ্যে এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ, কাসুরি মেথিটা দিয়ে একদম দম খেয়ে দেখো ফ্রেন্ড, আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। ক্র্যাশ করে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো, দেখো কাসুরি মেথিটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, সব মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ঘি। দিয়ে মশলাটাকে সুন্দর করে মিক্সার করে নেব। নিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। রেখে তোমাদেরকে ফাইনালটা দেখাচ্ছি কেমন হয়েছে আমার। ঠিক এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো ফ্রেন্ড, কিচ্ছু বানিয়ে বলছি না, রেসিপিটা কিন্তু তোমাদের দুর্দান্তই লাগবে। ঠিক আছে ফ্রেন্ড, আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা সামনে আসলে অবশ্যই স্কিপ করবে না, দেখার অনুরোধ রইল। একটু দেখে একটু কমেন্ট করবে, তাহলে ভিডিও বানানোর কিন্তু আমি ফুল আগ্রহ পাবো। দেখো, ফাইনাল লুকটা দেখেছো? যেমন দেখতে হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই তোমাদের কাছে একবার হলেও রিকোয়েস্ট করছি, আমার মতো করে রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখো ফ্রেন্ড, দুর্দান্ত লাগবে। এটা লুচি, পরোটা বলো, নান বলো বা গরম ভাতেও কিন্তু দুর্দান্ত চাই। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।